কিরে আকাশ, উত্তরপাড়ার ওই জমি জমার কোনো হিসাব নিকাশ দেখছস? ঠিক মতন কি ফসলাদি উৎপন্ন হইতাছে, পাইতাছস কিছু? হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না। গত সপ্তাহে আমি গেছিলাম, হিসাব নিকাশ সব দেখাইছি, সবকিছু ঠিকঠাক আছে। এই শোন, বিকালে পাশের গ্রামের রহিমি আছে না, ওর কাছে যাবি, যাইয়া বলবি আমি ডাকছি। কতদিন হয়ে গেল ও কোনো হিসাব নিকাশ দেয় না, কোনো টাকা পয়সাও পাইতেছি না, বুঝছস? আচ্ছা ঠিক আছে, বিকালবেলা যাইয়া আমি ওনারে ডাইকা নমনে। আর একটু ভালো করে টিপা দে, গাড়ের ব্যথায় লড়তে পারতেছি না। এই এদিকটা এদিকটা এই মুহূর্তে হুজুর, আপনার বয়স হয়েছে, এখন একটু ধূমপানটা ছাড়া যায় না? এই ধূমপান করলে তো আপনি অসুস্থ হয়ে যাইবেন। আকাশ, তুই কি আমার জ্ঞান দেস? হ্যাঁ, আমার কি জ্ঞান কম আছে? খবরদার আর কোনো সময় এই সমস্ত কথা বলবি না। আচ্ছা হুজুর, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন করব না। ওইছে আলা যা, এখন বাজারে গিয়া আমার লেগে একটা বড় কাতল মাছ আর তোর চাচির লেগে 1 কেজি গরুর গোস্ত আনবি। তোর চাচি তো আবার গরুর গোস্ত ছাড়া আর কিছু খায় না, বুঝছস না? একটা সুন্দর দেখা মাছ লবি, আবার গরুর গোস্ত লবি দিয়া কিন্তু আমি। আচ্ছা তাহলে আমি যাই। হ্যাঁ, ঠিক আছে, যা। যন্ত্রণায় আর ভালো লাগে না। কিরে, কি করতেছস? দেখতাছস না কি করতেছি? সাজুগুজু করতেছি। আমার সুন্দর লাগতেছে না? হাই, মিছা কথা কস না, মিছা কথা কস কেন? আমি তো দেখতাছি তুই চুলা জ্বালাইতেছস। তাইলে তুই তুই কেমন মানুষ? তুই দেখতাছস যে আমি চুলাটা জ্বালাইতেছি, তাহলে আমার কি লিগে জিজ্ঞেস করতেছস? আরে তুই এখন যা, তো এখান থেকে যা, আমার মাথাটা অনেক গরম, হাতে অনেক কাম। এমন ভাবে কইতাছস মনে হয় তোর লাগে আমি টাঙ্কি মারতাছি। হুন, বাজারে যেতেছি, কিছু লাগলে ক, আইনা দিমুনে। আমার কোনো কিচ্ছুর দরকার নাই, তুই এখন এখান থেকে যা। আমার মনে হয় ঠেকা পড়ছে তোর লেগা, কিছু আননের লেগা। হ্যাঁ, হুন, চুরি খারু আনতে যাইতেছি না, বাজার সদাই লাগলে ক, আইনা দি। তোর তো ঠেকাই পড়ছে, এর লেগে তাইছস আমার কাছে জিজ্ঞাসা করার লেগে, আমি বুঝি না। আচ্ছা, কেমনে ঠেকা পড়ছে কত একটু? কেমনে ঠেকা পড়ছে বুঝাইমু? বুঝা না কেমনে ঠেকা। দাঁড়া বুঝাইতাছি। ভুলে গেছে, আমার ভুলে গেছে। আরেকবার আইলে একদম লাঠি দিয়া পিটাই দিমু। এমনি জ্বালা যন্ত্রণায় ভাল লাগে না, কাম করতে করতে আমার জীবন শেষ। ওর জ্বালায় আমি আরো বাঁচি না। রাবিয়া, রাবিয়া, আরে তুমি কোথায়? কি হয়েছে? সমস্যা কি? এত চেঁচাচ্ছ কেন? তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তোমার পোলা জামাল কালকা ঢাকা থেকে বাড়ি আইতাছে। এটা আপনি কি কইলেন? এটা আপনি আমার আগে কইবেন না। আচ্ছা, এই কথা তোমার আমি আগে কমু কেমনে? পোলায় কিছুক্ষণ আগে ফোন করে আমার জানাইলো আমি কালকা বাড়ি আইতাছি। আরে আমার পোলাটা কতদিন পর ঢাকা থেকে আইবো। আপনি একটা কাজ করেন, আকাশরে বাজারে পাঠান, এক্ষুনি আমার বাজার লাগবো। কোন ভালো দেখা বাজার করে নিয়ে আইতে। আমার পোলাটা কালকে আইবো, সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবো আমার পোলারে। বাজারে পাঠাবো মানে? এত রাইতে কি তোমার লেগে বাজার খোলা আছে? বাজার খোলা নাই তো কি হয়েছে? বাজার খোলার ব্যবস্থা করেন, যেমন করেই হোক এক্ষুনি আমার বাজার লাগবো। আমার পোলাটা কতদিন পরে আইবো, আমি সুন্দর সুন্দর রান্না করে দিমু, আমার পোলাটা খাইবো, আমি চাই চাই দেখমু। আরে চুপ করো, কানের কাছে জ্ঞান জ্ঞান করে। রাত কয়টা বাজে দেখছো? পোলা মনে যে তোমার একলারই। শুনেন, আপনি একজন চেয়ারম্যান মানুষ, আপনি চাইলে সবকিছুই সম্ভব। কয়টা বাজে এটা দিয়ে আমি কি করবো? ঠিকই কইছো, আমি তো এই এলাকার প্রেসিডেন্ট হয়ে গেছি। গা চুপচাপ থাকো, বেশি কথা কইও না, শুয়ে পড়ো। আপনারে দিয়া কোনো কাজই ঠিকঠাক মতো হয় না, বুঝছেন? কি রে, তুই এখানে কি করতেছস? আর তোরে যে আমি পুরাটা বাড়ি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। কি রে, বুঝলাম না, তুই আমারে খুঁজস কেন? কি সমস্যা? কোনো সমস্যা নাই,
আই তুই জানোস না তোর না দেখলে যে আমার ভাল লাগে না। থাক, বানায় বানায় আর মিছা কথা কওনের দরকার নাই। কি কইতে আইছস এইটা ক, এত গ্যাস দেওয়ানোর দরকার নাই। বিশ্বাস কর আমি না তোর কিছুই কইতে আই নাই। আমার না তোরে না দেখলে একটুও মন বসে না, ঘরে একটুও ভালো লাগে না। তোর একখান কথা কমু, কি কবি ক। আমারও না তোরে না দেখলে ভাল লাগে না। আচ্ছা শুন, এটা কি সত্যিই ভালোবাসা? এইটা তো জানি না, তাই আমার কি মনে হয় জানোস, আমি তোরে অনেক ভালোবাসি। তোরে নিয়ে ছোট্ট একটা সংসার সাজাই। ওই যে আকাশে পাখি ওড়ে না, ওই পাখির মতো কইরা দুইজনে উড়ে বেড়াইতে পারতাম, দেশ বিদেশ ঘুরে বেড়াইতে পারতাম। বাপ রে বাপ, তুই আমারে নিয়ে এত ভাবস, এত চিন্তা করস, কই কোনোদিন তো কস নাই। ওই তোরে কই তৈব কেন, হ্যাঁ কই তৈব কেন? মাইনসের মুহে শুনছি ভালোবাসার মানুষের মনের কথা নাকি চোখ দিয়া ঝরে। কেন তুই আমার চোখের ভাষা বুঝতে পারস না কোনোদিন? কখনো কখনো বুঝছি, আবার কখনো কখনো না বুঝি নাই, কিন্তু আমি তোরে চোখ দিয়া কত ইশারা করছি, তুই কোনোদিনও বুঝস নাই। থাক, অনেক বোঝাবুঝি হইছে, আর বোঝাবুঝির দরকার নাই। অন বাড়ির চল, চেয়ারম্যান সাহেব জানতে পারলে তোরে আর আমারে আচ্ছা কিলাইব। চল, আর একটু প্রেম করস না। বাইর খাবি, চল 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 চল। মা, বাবা, মা। বাবা কেমন আছিস? তুই এমন শুকায় গেছিস কে? ঠিক মতো খাস না? আমার মনে হয় তোমার পোলা ঠিকঠাক মতন খাই নাই। দেখছ শুকায়া কেমন হয়েছে? আরে টাকা লাগলে তো কইতে পারতি, আমি টাকা পাঠাই দিতাম। হ্যাঁ, আরে কি যে বলো মা, আমি তো ঠিকই আছি। আমার চেহারা যেমন ছিল ঠিক তেমনই আছে। অনেকদিন পরে দেখতেছো তো, তাই তোমাদের কাছে এমন মনে হচ্ছে। আমি খুবই টায়ার্ড, আমি অনেক দূর থেকে জার্নি করে আসছি, আমার ক্ষুধা লাগছে, আমি খাবো, চলো। আচ্ছা চল, তোর পছন্দের সব খাবার রান্না করে রাখছি, আয় তুই যা যা খাইতে পছন্দ কর সব রান্নাছি। ঘরে চল চল। আচ্ছা কইছি না তোমার ছেলে খায় নাই। ভাইজান একটু সরেন তো, বিছনাটা গুছাই দিয়ে যাই। এবার শুয়ে থাকেন। কিরে বাবা, কিছু বলবি নাকি? বাবা, হ্যাঁ তোমার কাছে না আমার একটা আবদার ছিল। আরে ক, কি আবদার ক? তুই আমার একটাই মাত্র পোলা। বাবা, হ্যাঁ আমি না বিয়ে করতে চাই। হ্যাঁ কস কি? বিয়ে করতে চাস? কারে বিয়ে করবি? বাবা, আমার না মনিরে খুব পছন্দ। মনি? কোন মনি? আমগো বাড়ির যে কাম করে এই মনি? হ, তুমি বিয়ের ব্যবস্থা করো। সি 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 সি, তুই আমার পোলা হইয়া কেমনে মনিরে বিয়ার কথাটা কইলি? আমি লজ্জায় মইরা যাই। ইস বাবা, তুমি কি ভালোবাসা বুঝো না? ভালোবাসা কি এসব মানে কও? ও, ভালোবাসা বুঝা ফেলাইছস? হ্যাঁ, আম্মা জান, আপনি হঠাৎ করে আমার বাড়ি আইলেন, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় নাই গা, তোর তো কপাল খুইলা গেছে গা। কি কইতেছেন না কইতেছেন আমি তো কিছুই বুঝতাছি না।
আরে তুই যেই বাড়িতে আসলি চাকরানি, তুই তো সেই বাড়ির রাজরানী হইতে চলছস। কেমনি কি আম্মা জান, আমি কিন্তু কিছুই বুঝতাছি না আপনার কথা। শোন, তরে আমার পোলা জামাল পছন্দ করছে, তুই তো এখন আমার বাড়ির বউ হবি রে। কি হইল? কিছু না আম্মা জান। অহনো বুঝস নাই? বুঝছি আম্মা জান। আচ্ছা কি হইছে কও তো, তুমি আমার এই নদীর মাঝখানে নিয়ে আইলা কেন? তুমি জানো আজকে আম্মা জান বাসায় আইছিল, তার পোলা জামাল আছে না, সে নাকি আমার পছন্দ করছে, তার লগে আমার বিয়া দিয়ে দিব। কিন্তু আমি তো তারে বিয়া করবো না, আমি তোমারে ছাড়া বাঁচতেই পারবো না, আমি ওই পোলারে বিয়া করতে পারবো না। আচ্ছা কু কথা কইও না তো। আচ্ছা আমি এইটা বুঝলাম না, দুনিয়ায় কি তুমি ছাড়া আর কোনো মাইয়া পাইলো না চেয়ারম্যানের পোলার লেগা? এটা কি আমি জানি? আচ্ছা তাহলে এক কাম করি, চলো আমরা পলাই যাই। তুমি কি কও না কও এগুলা, আমরা পলাই যাও তো শান্তি পাবো না। চেয়ারম্যান সাহেব কি কইছে জানো? কি কইছে? কইছে আমি যদি হ্যার পোলারে ছাড়া অন্য কাউরে বিয়া করি তাইলে হ্যারও মাইরা ফালাইবো, আমারও মাইরা ফালাইবো। আর আমরা যদি পলাইও যাই কোনো সময়, তাইলে আম করে জেনেই যাবো, হ্যানতেই 10 হাত মাটির নিচেতে হইলেও আম করে খুঁজে আনবো। আচ্ছা তাহলে কি করা যায় কও তো? আচ্ছা একটা কথা কই, কও। আমি তোমার যা কমো তুমি তা শুনবা? এইটা কি কইলা শোনা? আমি তো তোমার অনেক বেশি ভালোবাসি, তোমার লেগে আমি সব কিছু করতে পারো। তুমি আমার জন্য মরতে পারবা? এটা তুমি কি কইলা? এটা ছাড়া আমার কোনো উপায় নাই। শোনো না, তুমিও আমার ছাড়া বাঁচবা না, আমিও তোমার ছাড়া বাঁচবো না। মরতে হলে একসাথেই মরবো, বাঁচতে হলে একসাথেই বাঁচবো, আর বাঁচার তো কোনো উপায় নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাজি।